নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের মক টেস্ট একটা, যেটা হচ্ছে ম্যাথের মক টেস্ট। আজকে আমি আমার যে পেনের স্টাইলাস আছে ওটা চেঞ্জ করেছি, তো অনেক স্মুথলি হ্যান্ড রাইটিং আসছে, ঠিক আছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের ম্যাথের অ্যান্ড মক টেস্ট আমরা আজকে করাবো। সেটা তোমাদের আমরা 20 কোশ্চেনের মতো নিয়েছি, যেখানে আমরা ফুল ফ্লেজ ডিসকাশন করব, ঠিক আছে। ফুল ফ্লেজ ডিসকাশন করব খুব ভালোভাবে, ইন খুব বেসিক থেকে, ঠিক আছে। তো তোমরা আমাকে কিছু কোশ্চেন বলেছিলে, যে কিছু ডাউট বলেছিলে কমেন্টেও, অ্যান্ড তোমাদের আমি বলে দিই। প্রথম কথা, তোমাদের যে মক টেস্টটা আমি কালকে রাত্রে দিয়ে দিয়েছিলাম তোমাদের গ্রুপে, যদি তুমি করে থাকো অবভিয়াসলি তুমি মার্কস বলবে কত পেয়েছো। সেকেন্ডলি, তোমরা আমাকে বলেছো স্যার আর একটা করে মক টেস্ট শুরু করার জন্য। তো আমি মক টেস্ট নয়, আমি জিকের ক্লাস শুরু করব একটা। জিকের ক্লাসটা হবে জিওগ্রাফি। প্রথমে জিওকের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে জিওগ্রাফি। আমি একদম নর্মাল লেভেল থেকে কমপ্লিট করাবো তোমাদের ওগুলোকে, ঠিক আছে। অ্যান্ড থার্ডে আমরা যে টেটের ক্লাসটা চালাচ্ছি ওটা তোমরা ফলো করো। ম্যাথের জন্য অনেকটা ম্যাথ স্ট্রং হবে, ঠিক আছে। অনেকটা ম্যাথ স্ট্রং হবে, তোমরা ভাবতেও পারবে না। আমরা আস্তে আস্তে করে গ্রো করছি, আমি চাই যে ঠিকঠাক মতো গ্রো হয়ে যাক চ্যানেলটা। তো তোমরা এই জন্য একটু শেয়ার করে দিও, লাইক করে দিও পসিবল হলে, ঠিক আছে। অ্যান্ড তোমরা যারা যারা নতুন এসছো অবভিয়াসলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমরা যে সাবস্ক্রাইব করো তোমরা গ্রো হবে, শেয়ার করলে একটু গ্রো হবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা আমি শুরু করতে চলেছি। প্রথম যে কোশ্চেনটা, এটা একটা কোশ্চেন, কিন্তু এটা কোশ্চেনটা আরেকটা পার্ট ছিল, এখানে 6 দেওয়া ছিল। তো আমি জানি না ল্যাপটপের আমার কিবোর্ডের কি সমস্যা হয়েছে, তো একটা কি কাজ করছিল না, যার কারণে আমি এটা বাড়াতে পারিনি, ঠিক আছে। তো সমস্যা নেই, আমি এই কোশ্চেনটাকে 0.6 অ্যান্ড অপশানগুলো এ, বি, সি, ডি দিয়ে দিয়ে দিচ্ছি। অপশানগুলো আমাদের এখানে যে যে অপশানগুলো দেওয়া ছিল এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে 74, একটা হচ্ছে 75, একটা হচ্ছে 73 অ্যান্ড একটা হচ্ছে 72 অপশান দেওয়া ছিল, ঠিক আছে। চলো এখন আমি তোমাদের এই যে কোশ্চেনটা সলভ, এটা প্রথমে আমি তোমাদের বলে দিই। এই যে কোশ্চেনটা তুমি দেখছো 8/6, এটা তোমাদের বডমাসের উপর ডিপেন্ড করা হবে, ঠিক আছে। বডমাস যে রুলসটা রয়েছে ওটার উপর ডিপেন্ড করা হবে। এই রুলস থেকে তোমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন এক্সামে, ঠিক আছে, সিম্পলিফিকেশনের কোশ্চেন এক্সামে 2টা কোশ্চেন পাবে, এবং 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি, ঠিক আছে। কয়টা কোশ্চেন পাবে আমি আবারও বলছি, তোমরা পাবে হচ্ছে এক্সাক্ট কয়টা কোশ্চেন, এক্সাক্ট পাবো হচ্ছে তোমরা 2টা কোশ্চেন, ঠিক আছে। এখন আমরা কিভাবে সলভ করব, প্রথমে এই যে উপরের পার্টটা দিয়ে আছে 720 ডিভাইডেড বাই 12 ইন্টু 7 প্লাস 18, তোমরা জানো বাই 6। প্রথম কাজ কি, বড মাসের ব্র্যাকেট নেই, অফ নেই, ডিভিশন ডিভিশন করো 12 দিয়ে 72 কেটে কাটলে কত, 5 12 60, 6 12 কত 72। এই জন্য আমি বারবার বলেছি তোমাদের 1 থেকে 20 অব্দি টেবিল মানে নামতা তোমরা মুখস্থ করে নাও। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। আমি আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট এটা এক্সামের জন্য, তো তোমরা, ঠিক আছে, এটা টেবিলটা মুখস্থ করে নাও। 1 থেকে 30 অব্দি স্কোয়ার, 1 থেকে 20 অব্দি কিউব মুখস্থ করে নাও, এক্সামে অনেকটা শর্টকাট হবে, ঠিক আছে। এবার দেখে নাও তোমাদের আমি বলছি। তো 5 12 কত, 60, 6 12 72, 6 আর 0 ইন্টু 7 প্লাস 18/6, ঠিক আছে। এখানটা যদি আমি এইভাবে করি, 7 6 7 কত 42, 420 প্লাস 18/6। এখন 420 প্লাস 18 করলে কত, 438/6। এখন আমরা এটাকে যদি 438কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, 6 7 কত 42, 1 রয়েছে, 18 রয়েছে, 3। আনসার কত রয়েছে, 18 এসে গেছে, তাহলে হচ্ছে 0। আনসার কত হচ্ছে, আনসার আমাদের এসে হচ্ছে 73। এই কোশ্চেনটা তুমি এভাবে না করে আরো একটা শর্টকাটও করতে পারতো, যেখানে আমরা ডিভিশনই করতাম না, বাই 6, 5 12 60 ইন্টু 7 প্লাস 18। দেখো এটাকে আমি এভাবেও করতে পারতাম, এটাকে যদি 6 দিয়ে কাটি 10, 7 10 70, এটাকে যদি 6 দিয়ে কাটি 3 প্লাস 3 73, ঠিক আছে। তো দুইভাবে আমি তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো এভাবেও তুমি করতে পারতে কোশ্চেনটাকে, ঠিক আছে। তুমি যেভাবে সুবিধা হয় তোমার ওইভাবেই করতে পারো, ঠিক আছে। মনে রাখবে এগুলো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 আমাদের কি বলেছে। কোশ্চেন নাম্বার 2 তে আমাদের কি বলেছে, ইফ 2x প্লাস 5 ইকুয়াল টু 17 দেন ভ্যালু অফ দ্য এক্স স্কোয়ার প্লাস 3x, এটা বের করতে বলেছে।
ঠিক আছে, দেখো 2x প্লাস 5 ইকুয়াল টু কত 17, 2x ইকুয়াল টু কত 17 মাইনাস 5, 2x ইকুয়াল টু কত এসেছে 12, x ইকুয়াল টু কত এসেছে 12/2 ইকুয়াল টু হচ্ছে 6 এসেছে, x ইকুয়াল টু কত 6। এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু বের করতে, এক্স স্কোয়ার মানে কত 6 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 6, 6 6 কত 36 প্লাস 18 করলে কত আসবে 36 প্লাস 18 করলে আসবে 54। আই থিঙ্ক কোশ্চেনটা ভুলে অপশানগুলো ভুল আছে কিনা মনে হয় ভুল আছে, ঠিক আছে, একটা অপশান এটা কেটে দাও, এটা হবে হচ্ছে 54, ঠিক আছে, বুঝেছো তোমরা? আবারও বুঝাচ্ছি, কোশ্চেনটা দেখে নাও। এই দেখো এখান থেকে আমরা প্রথমে এক্স এর ভ্যালু ফাইন্ড করব, আমাদের কাজ এই যে এক্স এর ভ্যালুটা আসবে ভ্যালু অফ এক্স, এটাকে আমরা নিয়ে এক্স স্কোয়ার প্লাস 3x এ বসাবো, পুট করব, ঠিক আছে, পুট করে আমরা বের করব, বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এখানে, ঠিক আছে, এক মিনিট বাস, ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক তোমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এক্স এর ভ্যালু কত এসেছে, এক্স এর ভ্যালু 54 এসেছে, তোমাদের আনসার আসবে, একবার করে দেখো, আমি এটা আবারও করিয়েও দিচ্ছি তোমাকে। এখান থেকে যদি 2x প্লাস 5 করো 17, এখান থেকে এটা মাইনাস করে দিলে 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু হচ্ছে 12/2 ইকুয়াল টু হচ্ছে 6, 6 স্কোয়ার প্লাস 3 ইন্টু 6 করলে কত আসবে 36 প্লাস 54, 36 প্লাস 18 করলে 54 আসবে, এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এখানে। চলো নেক্সট কোশ্চেন, দ্য লিস্ট নাম্বার হুইচ হয় ডিভাইডেড বাই 24, 36 অ্যান্ড 54, বলেছে যে 34 অ্যান্ড 56 লিভ রিমাইন্ডার 8, কোন নাম্বার কোন সংখ্যাটা আছে, সাপোজ ধরো একটা সংখ্যা আছে এক্স, এটাকে আমরা যদি 24 দিয়ে ডিভাইড করি, এটাকে যদি আমরা এক্স কে 36 দিয়ে ডিভাইড করি, এক্স কে যদি আমরা 54 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার হচ্ছে 8 আসবে, ঠিক আছে, এমন একটা নাম্বার বলো। তখন আমরা কি করতে পারি, সবচেয়ে বেস্ট উপায় যে এত এবং এত দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 8 ভাগশেষ থাকে এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। অ্যান্ড নেক্সট মক টেস্টে আমি কোশ্চেনের যে প্যাটার্নটা ওটাও চেঞ্জ করে দেবো তোমাদের, ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা অনেকদিন ধরে করছি, এখন আমরা এই যে প্যাটার্নটা আছে আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এখন আমরা এই যে নাম্বারটা দেওয়া আছে তোমাদের এটার প্রথমে 24, 36 অ্যান্ড 54 এ তুমি এলসিএম বের করে নাও, 2 দিয়ে করলে 12, 18, 27, 3 দিয়ে করলে 4, 9, সরি 6, 4, 6 অ্যান্ড 9, এটাকে 2 দিয়ে করলে 2, 3, 9, 3 দিয়ে করো 2, 1, 3, 3 দুগুণা কত, 3 দুগুণা 6, দেখো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তিনটা 6, তার মানে কি 6 কিউব, 6 কিউব মানে কত 216, এটা তুমি যদি করে থাকো তোমাদের 6 কিউব মানে হচ্ছে 216, 216 হচ্ছে এই যে 216কে আমরা 24 দিয়েও ভাগ করতে পারলে জিরো ভাগশেষ আসবে, 216কে যদি আমি 36 দিয়েও ভাগ করি 16 আসবে, 54 দিয়ে যদি 216কে যদি আমি 54 দিয়েও ভাগ করি জিরো আসবে। এখন আমাকে দেখতে হবে যে আমাকে কি বলেছে আনার জন্য, ভাগশেষ 8 আনার জন্য বলেছে, 8 আনার জন্য এখানে +8 করে দাও, এখানেও +8 করে দাও, ভাগশেষ 8 আসবে। তার মানে আমরা এটা কনক্লুশনে আসতে পারি 216 সাথে যদি আমরা 8 যোগ করে দিই, এই যে নাম্বারটা আসবে এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে এই নাম্বারটাকে আমরা যে সংখ্যাগুলো এলসিএম করেছি 24 দিয়েও ডিভাইড হবে, 26 দিয়েও ডিভাইড হবে, 54 দিয়েও ডিভাইড হবে, প্লাস যে ভাগশেষটা আনতে হবে ওটাকে যদি আমরা 8 দিয়ে যোগ করে দিই, ভাগশেষের সাথে যদি 8 যোগ করে দিই, ঠিক আছে, ভাগশেষের সাথে যদি আমি 8 যোগ করে দিই তাহলে এই যে ভাগশেষটা 8ই আসবে, ঠিক আছে, যে কোনো নাম্বার যদি এখানে 6 বলতো 6, 9 বলতো 9 যোগ করে দিতে তুমি, ঠিক আছে, এটা মনে রাখবে। তার মানে 216 সাথে 8 যোগ করলে 224 হবে তোমার আনসার, অ্যান্ড 224 তোমার ফাইনাল আনসার, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক এখানে সমস্যা তোমাদের কিছুই হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে, 3 নাম্বার কোশ্চেনে আমাদের বলেছে দ্য, সরি 4 নাম্বার কোশ্চেন, দ্য রেশিও অফ এ বি সি
4:5:6. If the total amount is 9,000, find B share. আচ্ছা, কোশ্চেনগুলো তোমাদের খুব এমন একটা কোশ্চেন তোমাদের সব এক্সামে আসে। আর তোমরা যারা যারা আরেকটা জিনিস বলে দিই, টিএসআর অ্যান্ড ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রিপারেশন করছো, তুমি অনলি আমার যে এই মক টেস্টগুলো আছে এগুলো করলে তোমার, ঠিক আছে, 100% কমন পড়বে। ঠিক আছে, 100% কমন পড়বে তোমাদের। ঠিক আছে, বুঝেছো তোমরা? তো ওই হিসাবে তোমরা প্রিপারেশন করো। তোমাদের আমি আবারও বলছি, ঠিক আছে, এটা খুবই আমার মনে হয় যে তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের জন্য এগুলো যদি তুমি ইন ফিউচার। অ্যান্ড আমি তোমাদের প্রমিস করছি, একটা আমি জিকে ত্রিপুরা পুলিশ বা টিএসআর যদি কোনো রিক্রুটমেন্ট আসে, আমি একটা বুক এর মতো নোটস আমি পিডিএফ ফরম্যাটে সেল করব, যেটার মিনিমাম বেয়ার প্রাইস হবে হয়তো 400-500 টাকা, 500-600 টাকা হবে। মক টেস্ট পর্যন্ত অবধি আমি কিছু টাকা ইনক্রিজ করে বা ম্যাক্সিমাম 700 টাকা অবধি হবে। আমি একটা বুক লঞ্চ করব, ওই যে বুক মিনস পিডিএফ ফরম্যাটে, যেটা তুমি প্রিন্ট করতে পারবে মিনিমাম পয়সাতে। ঠিক আছে, ওই যদি বুকটা তুমি কমপ্লিট করে যাও, আমি আবারও বলছি, শুধু এখন আমি এই দুইটা টিএসআর, টিপি বা যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সামের জন্য আমি এটা তৈরি করছি। ঠিক আছে, এখানে আমি সাবজেক্ট ওয়াইজ তৈরি করছি। সাপোজ পলিটি একটা টপিক, জিওগ্রাফি একটা টপিক, ইকোনমিক্স একটা টপিক, স্ট্র্যাটেজিকের একটা টপিক, এমনভাবে আমি তৈরি করছি তোমাদের জন্য। ঠিক আছে, এই যে নোটটা আমার হবে ওটা অনেক কম্প্রিহেন্সিভ নোট হবে। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ মিনস তুমি ভাবতেও পারবে না এটার উপরে আমি কতটা কাজ করছি। ঠিক আছে, তুমি যখন আসবে নোটটা, যখন রিক্রুটমেন্ট, হয়তো জিআরবিটি 2 আসবে, না হলে টিএসআর এর কোনো পোস্ট আসবে বা ত্রিপুরা পুলিশের কনস্টেবল, এই তিনটা যে কোনো এক্সাম আসলে আমরা ওটা লঞ্চ করে দেবো। ঠিক আছে, অ্যান্ড তোমাদের আমি এটাতে বলে দিই 3 বা 4টা বুকলেট হবে, যেখানে একটাতে ইংলিশ হবে, ঠিক আছে, ইংলিশ হবে, আরেকটাতে হচ্ছে আমাদের জিকে হবে, আরেকটাতে হচ্ছে রিজনিং হবে, আরেকটাতে হচ্ছে আমাদের ফোর্থ ম্যাথ হবে। ঠিক আছে, ম্যাথ হবে। বুঝেছো তোমরা? এগুলো হচ্ছে আমাদের প্ল্যান। চলো এখন আমি আজকের যে ক্লাস কোশ্চেনটা ওটা আমি শেষ করে দিই। এরপর আমি তোমাদের আরেকদিন আমি ডিসকাশন করব তোমাদের জিকের। ফরেস্টারের এক্সামের আগে আমি তোমাদের জন্য 10টা মক টেস্ট আমি লঞ্চ করব, 10টা মক টেস্ট। ঠিক আছে, শুধু যে পেপারটা তোমাদের ইম্পর্টেন্ট, ই নয় যে তোমার জন্য আমি বাংলা পেপার রেডি করে দেবো না, বাংলা পেপার আমি এখন রেডি করবো না। বাংলা পেপার অনলি 5টা পেপার আমি লঞ্চ করব বাংলাতে। বেঙ্গলিতে আমি মাত্র 5 পেপার আমি লঞ্চ করব। অ্যান্ড 10টা মক টেস্ট, যে পেপার 2 170 মার্কের হবে, ওখান থেকে তুমি দেখে নিও কত মার্কস আসে এক্সামে। এগুলো আমি এখন থেকে রেডি করছি, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা বাকি থাকবে। যখনই তোমার এক্সাম ডেট দেবে আমি মক টেস্টগুলো নেওয়া শুরু করে দেবো। ঠিক আছে, চলো। এ বি সি রেশিও 4:, এ বি অ্যান্ড সি রেশিও কত? 4:5:6। ঠিক আছে, এখন দেখো টোটাল অ্যামাউন্ট কত দিয়েছে, 9,000 টাকা দিয়েছে। কিন্তু আমাদের কাছে টোটাল কত আছে, এখানে রেশিওগুলো টোটাল করে নাও, 10 আর 15। আমাকে কার শেয়ার বের করতে বলেছে? বি এর শেয়ার। বি এর শেয়ার কত? 5। 5 দিয়ে গুণ করে দাও, শেষ হয়ে গেছে। 6 15 90, 600 × 5, 5 6 3,000 টাকা হচ্ছে বিয়ের শেয়ার। ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক তোমাদের এখানেও সমস্যা নেই। এখন দেখো আমাদের যে নেক্সট কোশ্চেন, অ্যান আর্টিকেল ইজ মার্ক 40% অ্যাবাভ কস্ট প্রাইস। একটি পণ্যের মূল্য ক্রয় মূল্যের থেকে 40% বেশি নির্ধারণ করে। সাপোজ ধরো কস্ট প্রাইস সিপি, যেটাকে আমরা বলি 100 টাকা কোনো, এখন আমরা মার্ক প্রাইস করে দিয়েছি কত? 40 বাড়িয়ে 140। এখন বলেছে 20% ছাড়ে বিক্রি করা হয়েছে। এই যে মার্ক প্রাইসটা করেছি, এখান থেকে আমি 20% ছাড়, 140-এ 20% কত? 10% হচ্ছে 14, × 2 করে দিলে কত? 28। 140 থেকে 28 মাইনাস করলে কত? 112 হবে। তাহলে 100 টাকা কিনে আমি 100 টাকা বিক্রি, 100 টাকা কিনে আমি 112 টাকা বিক্রি করেছি, তাহলে প্রফিট কত হয়েছে? 12 টাকার, তার মানে হচ্ছে 12%। কোশ্চেনটা আবারও দেখো, তোমাদের এক্সামে এই কোশ্চেনটা হয়তো আসতে পারে। ঠিক আছে, দেখে নাও। সাপোজ ধরো কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, এমপি এসপি, মার্ক আপ করে কত লিখেছি আমি? 40% বাড়িয়ে আমি 140 টাকা লিখেছি।
এখন 140 টাকা থেকে আমি কি করছি, 20% ডিসকাউন্ট দিছি। 140-এ 20% কত, 14 ইন্টু 2 করলে কত, 28। 28 মাইনাস, সরি 28 মাইনাস করলে কত হবে, 112 আসবে। তাহলে 100 টাকার জিনিস 112 টাকায় বিক্রি করেছি, তার মানে 12% লাভ হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সন ইজ রেশিও ইন এত। একটা জিনিস আমি তোমাদের এই পিতার পুত্রর কোশ্চেনের মাঝখানে বলে দিই, তুমি যদি প্রেজেন্ট এজ এটা ভালোভাবে না বুঝো, অ্যান্ড আফটার আর বিফোর যদি, বা লেটার আর বিফোর যদি না বুঝো, তোমাদের হবে না আফটার বিফোর বা এগো একটা। দেখো বাংলাতে কি বলেছে, পিতা এবং ছেলের বর্তমান বয়স কত, 7:2। ইয়ে হচ্ছে ফাদার, এ হচ্ছে সন। ফাদারের কত, 7:2। এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পি দিয়ে লিখছি। 10 বছর পরে এখানেও 10 বছর যে যোগ হবে, এখানেও 10 বছর যোগ হবে। এদের রেশিও বলছে 17:7। ঠিক আছে, দেখো একটা জিনিস আমি তোমাদের বলি, প্রথমে 7:2 ছিল, এখন বয়স 10 বছর পরে 7:7 হবে। সাপোজ ধরো তোমার বয়স এখন 10 বছর, তোমার বাবার বয়স হচ্ছে তোমার 20 বছর। 10 বছর পরে তোমার বয়স 20 বছর হবে, তোমার বাবার বয়স কত, 30 হবে। তার মানে এখানেও 10 বেড়েছে, এখানেও 10 বেড়েছে, তার মানে কি সেম রেশিওতে বেড়েছে। এখানে কত ডিফারেন্স বয়সের 10, এখানেও কত ডিফারেন্স বয়স, 10 বছর পরেও 10-এর ডিফারেন্স হবে, 20 বছর পরেও সেম 20-এরই ডিফারেন্স হোক। ঠিক আছে, সেম ডিফারেন্স থাকবে। তাহলে এখানে যদি ডিফারেন্স 5-এর হয়, এখানে ডিফারেন্স কেন 10-এর হবে। এটাকেও 10-এর করো, ইন্টু 2 করে দিলে এটাকে আমরা পাবো, কত পাবো, 60টা কত হয়ে যাবে, 14 হয়ে যাবে, আর এটা 4 হয়ে যাবে, অ্যান্ড 17 হয়ে যাবে, অ্যান্ড 7 হয়ে যাবে। তাহলে 10 বছর, এই 10 বছর অ্যাকচুয়ালি বেড়েছে কত, 3 ইউনিট। 14 থেকে 17 হয়েছে, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। আমাদের বের করতে হচ্ছে প্রেজেন্ট সনের। তাহলে সনের প্রেজেন্ট বয়স কত ছিল, 10/3। ঠিক আছে, 10/3। 3-এর কেন বেড়েছে, আই থিঙ্ক 7 × 2 = 14, অ্যান্ড 2 × 4। ঠিক আছে, তো এখানে কত হবে, হ্যাঁ ঠিক আছে চলো। এখানে যেটা আমি তোমাদের বলছি, এই যে 10, ঠিক আছে, 10, আর এখানে প্রেজেন্ট বয়স কত এসেছে আমাদের 4। তাহলে এক, সাপোজ ধরো কোশ্চেনটা আমি দেখাই, 3-এর ভ্যালু হচ্ছে 10 দিয়ে দিয়েছি, 1-এর ভ্যালু কত 10/3, 4-এর ভ্যালু কত, 4-এর ভ্যালু 10/3 ইন্টু 4, 40/3। ঠিক আছে, তার মানে মোটামুটি 39 পয়েন্ট সামথিং আসছে। তো এটা নেই, যেটা হচ্ছে তোমাদের 40/3 আসবে আনসার, যেটাকে আমরা 13 × 1/3ও লিখতে পারি। ঠিক আছে, তো এটা অপশানগুলো রং। বুঝেছো কোশ্চেনটা, আবারও বুঝাচ্ছি তোমাদের, কোশ্চেনটা দেখে নাও। এখন তোমার বয়স হচ্ছে, এটা অনুপাত হচ্ছে এত, অ্যান্ড 10 বছর হচ্ছে 7:7, 17 এত। ঠিক আছে, 10 বছর, এখানে 10 বছর অ্যাড করেছো, 10 বছর। এখন কত হচ্ছে, এখানে গ্যাপ হচ্ছে 10, এখানে গ্যাপ হচ্ছে 5। অ্যাকচুয়ালি এখানে দুটোটা সেম গ্যাপ হওয়ার কথা, এখানে 2 দিয়ে ইন্টু করে দাও সবগুলোকে, এটাকেও 2 দিয়ে, এটাও 2 দিয়ে, তাহলে 14:4 আর 17:7 এগুলো। তাহলে 3 ইউনিট বেড়েছে। অ্যাকচুয়ালি বয়স কত বেড়েছিল, 10 বছর পর না। 3 ইউনিটের ভ্যালু যদি 10 বছর হয়, তাহলে 1 ইউনিটের 10/3 ইন্টু বের করতে বলেছে 4 ইউনিটের ভ্যালু, প্রেজেন্ট যেটা 4-এর ভ্যালু বের করো। এটা যদি এভাবে না করে আরো একটা প্রসেসও করতে পারো, তোমার হয়তো এই প্রসেসে কমপ্লিকেটেড লাগতে পারে। দেখো পিতার প্রেজেন্ট 7x, আর এটা হচ্ছে 2x। এরপরে তুমি যদি এটাকে +10 করো, এটাকে যদি +10 করো, তাহলে এটা হয়ে যাবে তোমার 17x আর 7x। ঠিক আছে, তাহলে 7x প্লাস 10/2x প্লাস 10 ইকুয়াল টু, রেশিও কত, 17/7। সরি, এগুলোর এক্স এর প্রয়োজন। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো, এটাও কিন্তু 7 কত, 49x প্লাস 70 ইকুয়াল টু 7×34x প্লাস 170। এখানে 49x মাইনাস 34x ইকুয়াল টু করলে 170 মাইনাস 70, তাহলে মানে কত আসবে, এখানে 100 আসবে, আর এখানে করলে কত আসবে, 17x আসবে আই থিঙ্ক, সরি 15x আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটার আনসার এসেছে হচ্ছে 100/15 x ইকুয়াল। ঠিক আছে, এখন আমাকে কার বয়স বার করতে বলেছে, পিতার।
পুত্রের প্রেজেন্ট এজ, পুত্রের কত 2x, ঠিক আছে? এক্স এর ভ্যালু যদি হয় এত, 2 × x করলে কত আসবে? 100/15, এক্স এর ভ্যালু এত। এবার দেখো এটাকে 5 দিয়ে কাটলে 3, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে কত? 20, 40/3, সেম আনসার এসেছে। তো এটা একটু লং ফর্মেট হয়, এটা একটু শর্টকাট। এটা যদি তুমি শর্টকাটে জানতে, তাহলে তুমি ডাইরেক্ট করতে পারতে এক্সামে। দেখাচ্ছি তোমাকে ডাইরেক্ট কিভাবে করতে পারতে। 7:2, 17:7, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 5, এটা 2 দিয়ে গুণ করলে 14 হয়ে যাবে, আর এটা 4 হয়ে যাবে, এখানে 17, আর এটা অ্যাকচুয়ালি 3 বেড়েছে, 3 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 10/3 ইন্টু আমাকে কার ভ্যালু? 4 এর ভ্যালু বের করতে হবে, বাস হয়ে গেছে 40/3। 10 সেকেন্ডের আনসার ছিল ওটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। অনেকভাবে করিয়ে দেখাচ্ছি এটাকে, তিন রকমে করিয়ে দেখিয়েছি, শর্টকাটে কিভাবে করবে, এভাবে কিভাবে করবে, ঠিক আছে? বুঝেছো তুমি? বুঝেছো তুমি? এবার দেখো নেক্সট কোশ্চেন। এ কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days, 20 দিনে, এবং বি কত দিনে? 30 দিনে একটি কাজ শেষ করে। আফটার ওয়ার্কিং টুগেদার ফর 6 ডে, হাউ মেনি ওয়ার্ক রিমেন? বলেছে যে সাপোজ ধরো আমি আর তুমি কাজ করছি, আমি 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারি, তুমি কত দিনে করতে পারো? 30 দিনে, ঠিক আছে? তো এখন আমরা বলেছি যে 6 দিন একসাথে কাজ করেছি আমরা। সাপোজ ধরো দুজন মিলে 6 দিনে কাজ করেছি, এবং একটা নির্দিষ্ট সাপোজ 10 যদি কাজ থাকে, আমরা দুজন মিলে 4 করে নিয়েছি, আর কত বাকি আসবে? 6 বাকি থাকবে। এই যে রিমেনিং শেষ কত অংশ বাকি রয়েছে ওটা বের করতে বলেছে। তুমি এখন এটা বার করতে পারো যে তুমি কত অংশ কাজ করেছো। তারপরে সাপোজ ধরো তুমি, আমি তোমাকে দেখাচ্ছি, তুমি যে ক্লাসটা কমপ্লিট করেছো 6 দিনে, ধরো 1/5 এসেছে, ঠিক আছে? এখন কতটা রিমেন বা বাকি রয়েছে এটা বের করতে কিভাবে বার করবে? 1 - 1/5 করে দাও, মাইনাস করলে 5 - 1/4, এটা কিছু নয়, মানে 5, এখানে 5 হবে, তার মানে 4/5 অংশ বাকি রয়েছে। তুমি করেছো কত? 1/5 অংশ। এটাকে তুমি এভাবে না করে ডাইরেক্ট এভাবে লিখতে পারো যে সাপোজ ধরো তোমাকে যদি 5/2 অংশ কমপ্লিট করেছো, বাকি কতটা রয়েছে এটা বের করতে বলো। ঠিক আছে? তাহলে এটা হবে, দেখো নিচে তো 5 হবে, আর বাকি 5 থেকে 2 মাইনাস করলে 3, 3 অংশ বাকি রয়েছে। এভাবেও তুমি করতে পারো। চলো এটা আমরা এভাবে কোনো প্রয়োজন নেই। দেখো এ করেছে হচ্ছে 20 ডেজে, বি করেছে হচ্ছে 30 ডেজে। দুটোটা কাজ যদি একসাথে করে 60 হবে, কারণ 20:30 করলে 2:3, এটার সাথে এটা করলে 60 আসবে, ঠিক আছে? এখন এটার কত এফিসিয়েন্সি? এটা হচ্ছে 3, 3×20 = 60, এটা হচ্ছে 30 দিয়ে ভাগ করলে 2। এখন তারা যদি একসাথে কাজ করে কত ইউনিট করবে? 5 ইউনিট করবে। একসাথে 5 ইউনিট যদি 6 দিন অবধি করে, তাহলে কত ইউনিট হবে? 30 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওয়ার্ক করতে হবে কত? 60 ইউনিট। 60 থেকে যদি আমরা 30 মাইনাস করে দিই, আরো কত থাকবে? 30 থাকবে। 30 60 এর কত অংশ? 0 0 ক্যান্সেল, 1/3, 1/2, সরি 1/2 অংশ, হাফ অংশ, ঠিক আছে? তাহলে আমরা ওরা 6 দিনে হাফ অংশ করেছে, আর কত বাকি রয়েছে? বাকি রয়েছে 1/2, আরো এক হতে গেলে, ঠিক আছে? 1/2 আরো বাকি রয়েছে। বুঝেছো তোমরা এটা? যদি বুঝে থাকো বলতে পারো তুমি যে এ 20 দিনে এটা করেছে, 30 দিনে এটা করেছে, দুটোটার ভিতর 60 ওয়ার, এটা 3 দিন, আর এটা যদি 2 দিনে মিলে 5 × 6 দিন যদি কাজ করে, 6 দিন কাজ করেছে, 30 ইউনিট কাজ করবে, আর বাকি কত রয়েছে? 30 ইউনিট রয়েছে, 30 ইউনিট 60 এর কত? 1, আর 3 দিয়ে কাটলে 2, 1/2%, বাস হয়ে গেছে। আচ্ছা এই কোশ্চেনটা যদি 30 ইউনিট নিয়ে এসে যদি 20 ইউনিট আসতো, তাহলে 30 ইউনিট তো করে নিয়েছে, আরো কত ইউনিট বাকি রয়েছে? 50 ইউনিটের। সাপোজ ধরো এখানে যদি 20 আসতো 50 ইউনিটে, তাহলে কি করতে? 0 0 ক্যান্সেল, 2/5, এত ইউনিট কাম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট, ঠিক আছে? বুঝেছো? আরো কত বাকি রয়েছে? বা 3/5 বাকি রয়েছে, এমন করে বের করতে পারো তুমি। চেক করে নিও যে কোশ্চেনটা কি বলেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। A train 100
180 meter long. A train 180 meter long crosses a platform 25 meter long is এত সেকেন্ড, ফাইন্ড ইজ স্পিড। আমরা জানি স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। এখন এই যে ট্রেনটা কি বলেছে, এত মিটার একটি দৈর্ঘ্য একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নিয়ে ট্রেনের গতি নির্ণয় করো। এই কোশ্চেনটা তুমি কিভাবে বার করবে দেখে নাও। আমি তোমাদের বলেছি ট্রেন যদি প্ল্যাটফর্ম, ব্রিজ আর হচ্ছে ট্রেনকে ক্রস করে, তার মানে ডিস্টেন্স সবসময় কি হবে, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ প্ল্যাটফর্ম বা ট্রেন হবে যোগ করে। তাহলে আমরা এখানে স্পিড বের করতে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কি, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম বাই নিচে টাইম। এখন আমাদের টাইম কতটা নিয়েছে 30 সেকেন্ড, লেন্থ অফ ট্রেন কত 180 মিটার, লেন্থ অফ 30 প্ল্যাটফর্ম 30 সেন্টিমিটার, 270, যোগ করো এগুলোকে, যোগ করলে হচ্ছে এটা 15, 150, 450 আসবে বাই 30, 0 ক্যান্সেল, 15 আসবে মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে, দেখেছো তো এটাকে কিলোমিটার পার আওয়ারে কিভাবে নিবে, 15 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার নিতে 15 ইন্টু 18/5, তাহলে এটা কাটলে 3 8 কত 54 কিলোমিটার পার আওয়ার। আমি তোমাদের এগুলো প্রথম যখন ট্রেনের কোশ্চেন করিয়েছি ওটা নিয়ে চেক করে নাও, আমি সবগুলো করেছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইস এত সেন্টিমিটার, ব্রেথ এত সেন্টিমিটার, পেরিমিটার বের করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত, পরিসীমা, পরিসীমার ফর্মুলা কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে। তাহলে 2 ইন্টু লেন্থ কত দিয়েছে 24, ব্রেথ কত দিয়েছে 18, এটা অনেক ইজি অঙ্ক হয়েছে, এত ইজি অঙ্ক আসবে না তোমাদের, ঠিক আছে, তো ভুলে যাও এগুলো। 42 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 84 সেন্টিমিটার, আনসার হচ্ছে 84 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট দেখো, 5A fills a tank in 18 hours, এ একটা 5 আছে 18 hours এর, এন্ড 5B ফিল করে হচ্ছে 24 ঘন্টাতে। দুটোটার এলসিএম করো, 18 আর 24 যদি রেশিও বার করো, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 4, তো এটাকে যদি আমি 4 দিয়ে করি কত আসবে 72, 72 চলে এসেছে, তার মানে এটা 4 হবে, এটা 3 হবে, হয়ে গেছে এতটুকু। কারণ যেটা আছে 18-এর সাথে 24 ও অপোজিট সাইডটা আসবে এখানে, আর এটা এখানে আসবে, ঠিক আছে। এতটুকু তো তোমরা, আমি বেসিক ক্লাসও তোমাদের করিয়েছি, ঠিক আছে। এখন দেখো বলেছে যে যদি তারা টুগেদার একসাথে কাজ করে তাহলে কত কত সময় লাগবে, একসাথে কাজ করলে কত করবে 7 ইউনিট করবে, ঠিক আছে। তাহলে 72 কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি কত আসবে 72/7 আওয়ার্স, আনসার এটাই, ঠিক আছে, বুঝেছো তোমরা। চলো এবার নেক্সট কোশ্চেন। এ কার কভার 35 কিলোমিটার ইন এত আওয়ার্স, এক দেখো 315 মিটার ডিস্টেন্স কভার করেছে 4.5 আওয়ার্সে, স্পিড নির্ণয় করতে বলে, স্পিড ইকুয়াল টু 315 বাই, এটাকে আমরা কি লিখতে পারি 9/2 লিখতে পারি, ঠিক আছে। এটা যদি তুমি এভাবে না করে এভাবেও করতে পারো, 315 ইন্টু 4/5, ঠিক আছে। এখানে 2 দিয়ে ইন্টু করে দাও, এখানে 2 দিয়ে ইন্টু করে দাও, 3 দিয়ে করলে 630 আসবে, আর এখানে 2 দিয়ে করলে, বা এটা এমনিই রেখে দাও তুমি যদি না চাও যে 315 ইন্টু 2 বাই নিচে হচ্ছে এটা 9 আসবে, ঠিক আছে। তো আমি তো ডাইরেক্ট করতাম এখানে 9 দিয়ে ডিভাইড করতাম, আই থিঙ্ক 7 নং 63, ঠিক আছে, 7 নং 10 70 কিলোমিটার পার আওয়ার আনসার আসবে তোমার। এটা যদি তুমি করে থাকো কমেন্টে অবভিয়াসলি আমাকে বলো, ঠিক আছে। নেক্সট দেখো, এ বোট মুভ এত কিলোমিটার ইন আপস্ট্রিম, বলেছে একটা বোট আপস্ট্রিমে 16 মিটার, বোট মুভস এত ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্ট্রিম স্পিড ইজ এত, ফাইন্ড দ্য আপস্ট্রিম। আপস্ট্রিম মানে কি, আপস্ট্রিম মানে ইউ মাইনাস ভি, আমি করিয়েছিলাম, স্টিল ওয়াটারে মাইনাস বোটের আর হচ্ছে স্ট্রিমের করে দিলে কত আসবে 13 কিলোমিটার পার আওয়ার, শেষ আনসার। বোট অ্যান্ড স্টিমের যদি তুমি আমার বেসিক না দেখে থাকো, আমি আবারও বলছি ম্যাথের বেসিকগুলো দেখে নাও, ঠিক আছে। নেক্সট দেখো, ইনভেস্ট 5,000 ফর 12 মান্থ, 50,000 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, অ্যান্ড বি কত, বি 40,000 টাকা ইনভেস্ট করেছে 15 মাসের জন্য। প্রফিটের রেশিও বের করতে হতো 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, এটা হচ্ছে 12 মাসের জন্য, ঠিক আছে। তো এটাকে যদি 5 দিয়ে কাটি 3, এটাকে যদি 4 দিয়ে কাটি
3, তাহলে 3:3 এসেছে, ইস টু কাটলে 1:1 আসবে, আনসার হচ্ছে 1:1। এইভাবেই তুমি করতে হবে এক্সামে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 12,000 টাকা তোমার কাছে অ্যামাউন্ট আছে, সিম্পল ইন্টারেস্ট 6% হারে 5 বছরের জন্য 30% আসবে, এটা 30% বার করো। 1200 টাকার 10% কত, একটা জিরো কেটে দিলে 1200 টাকা হচ্ছে 10%-এর ভ্যালু। 30%-এর জন্য কি করতে হবে, ইন্টু 3 করে দাও, এখানেও ইন্টু 3 করে দাও। 30%-এর ভ্যালু হচ্ছে 3 × 12 = 3600 টাকা, বাস 3600 টাকা আনসার। এগুলো আমি নেক্সট ক্লাসে এমন কোশ্চেন আর আসবে না, আরো হাই লেভেলের কোশ্চেন। এবার বলছে 8,000 টাকা 10% হারে 2 বছরের জন্য, ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার, ডাইরেক্ট করো ওগুলো এক্সামে। ফার্স্ট ইয়ারে 8,000 টাকা যদি 10% হয় কত, 800 টাকা হবে, একটা জিরো গেলে 10%। সেকেন্ড ইয়ারে তো প্রথম 800 হবে, বাট 800-ও 10% আসবে, যেটা হচ্ছে 80 টাকা। 800 800 কত, 1600 টাকা, প্লাস 80 টাকা করলে কত, 1680 টাকা হচ্ছে তোমার কত কি আসবে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট দেখো, ফাইন্ড দা এইচইএফ অফ ঘষাগু নির্ণয় করো দুইটা নাম্বারের। আমি এগুলো তোমাদের দেখাচ্ছি শর্টকাটে কিভাবে করবে। গ্যাপটা নির্ণয় করো, এদের মাঝখানে গ্যাপ কত, 2 আর 4, 42। এবার দেখো 42-কে কত দিয়ে, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আই থিঙ্ক 14 দিয়ে যাবে, তারপর হচ্ছে আমাকে দেখো 21 দিয়ে যাবে, ঠিক আছে, আর 42 দিয়ে যাবে ডিভাইড। 42-এ তুমি মাল্টিপল বের করো না, বাস হয়ে গেছে। 14, এটা তো হবে না 63, কারণ 42 ডিস্টেন্সের বেশি হয়ে গেছে, হতেও পারে, এটা রাখা না, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো 42টাকে দেখো, 42 এটাকেও ভাগ হবে, এটাকেও ভাগ হবে আই থিঙ্ক। এরপরে কোনো ছোট নাম্বার আছে কিনা দেখো, দুটাকে ভাগ হবে, ঠিক আছে। 42-এর 6 দিয়ে ভাগ হবে, এটাও ভাগ হবে। 1 মিনিট বাস ওয়েট, আমি তোমাদের এটা করিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এদের ভিতরে যে ডিফারেন্সটা ওটাই আনসার হয়, ঠিক আছে। একটা হচ্ছে 24, 126, এদের ভিতরে যে 42 আনসার, 42ই হবে তোমাদের আনসার, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের বেসিকভাবে দেখাচ্ছি। বেসিক হচ্ছে এইভাবে করতে পারো তুমি, 84-কে 2 দিয়ে করলে 42, 2 দিয়ে করলে 21, 3 দিয়ে করলে 7, তাহলে এখান থেকে এটা। আর 126-কে 2 দিয়ে করলে 63, 2 দিয়ে করলে 3 দিয়ে করলে 21, 3 দিয়ে করলে আই থিঙ্ক 7। তাহলে এখানে কমন কি আছে, একটা 7 আছে কমন, একটা 3 আছে কমন, ঠিক আছে, আর একটা 2 আছে কারণ 2:7:7, ঠিক আছে। তাহলে 6×7=42 হবে তোমার আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য এভারেজ অফ 9 নাম্বার ইস এত, 9টা নাম্বারের এভারেজ হচ্ছে এত, তাহলে নাম্বারটা কত এসেছে, টোটাল নাম্বারটা কত, সাম আই থিঙ্ক কত এসেছে, 280, 280 থেকে 28 মাইনাস করে দাও, তাহলে কত, 30 মাইনাস করে দিলে 50, 52, 252, ঠিক আছে। এখন বলেছে ওয়ান নাম্বার ইজ রিমুভ, দ্য এভারেজ বিকাম 26। এখন একটা নাম্বার রিমুভ করে দিয়েছি, তার মানে 8টা নাম্বার হয়ে গেছে, এভারেজ 26, 26 করলে কত আসবে, 6টা 48-এর 8, হাতে রয়েছে 4, 8 দুগুণে কত, 16 আর 4-এ কত, 16 আর 4-এ হচ্ছে 8 দুগুণে 16 আর 4-এ হচ্ছে 20, 200 এত। এখন দেখো 252 থেকে আমি 208 মাইনাস করে দিলে আসবে কত, আসবে হচ্ছে 244। এই যে 244টা রয়েছে, এটা কি, সরি 44, 44টা কি, যে ডিলেট রিমুভ করে দিয়েছি, মানে বাদ করে দেওয়া নাম্বারটা, ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট দেখো এবার, মিল্ক অ্যান্ড ওয়াটার আর মিক্স ইন দ্য রেশিও 7:3, 7:2-তে মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে। এখন ইফ ওয়াটার ইজ 18 লিটার, ওয়াটারের ভ্যালু 18, 18কে যদি 3 দিয়ে ভাগ করে দিই আসবে, ফাইন দ্য মিল্ক কোয়ান্টিটি, মিল্ক কত, 7, 7 দিয়ে গুণ করে দাও 6, তাহলে হচ্ছে 6×7=42 লিটার, বাস আনসার হয়ে গেছে। কিভাবে করেছি আমি আবারও দেখাচ্ছি। দেখো 7:3 হচ্ছে আমাদের মিল্ক অ্যান্ড ওয়াটার, বলে দিয়েছে ওয়াটার আমাদের 18 রয়েছে, ওয়াটার 18 হলে অ্যাকচুয়ালি ওয়াটার 3 ইউনিট রয়েছে, 18-এর ভ্যালু হচ্ছে 3। আমাকে বলছে মিল বের করতে, মিল কত, 7, 7 দিয়ে গুণ করে দাও, বাস 6×7, 6×7=42, ঠিক আছে। নেক্সট, হাউ মেনি অড ডেজ, এটা একটু এক্সেপশনাল কোশ্চেন আমি দিয়েছি, তো ভালোভাবে এটা দেখে নাও। হাউ মেনি অড ডেজ দেয়ার ইন অর্ডিনারি ইয়ার্স, অর্ডিনারি ইয়ার্স মানে 365 দিনে হয়, ইন্টু 3 করলে কত আসবে, এটাকে 3×5=15, 5 হাতে রয়েছে কত, 1, 318, 1 19, হাতে রয়েছে 1, 3×3=9, 10, টোটাল হচ্ছে এত দিন রয়েছে 3 বছর। এখন এটাকে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করে দিই,
করে দাও। 7 দিয়ে এটাকে ডিভাইড করে দিলে পুরা অড ডে চলে আসবে। 7 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 7 একে 7, 3 9, ঠিক আছে? তো 5 7 35, আই থিঙ্ক 35, 35 করলে কত আসবে? 4 আর 5, 6 7 42। তাহলে আর বাকি রয়েছে কত? 3। তার মানে 3টা অড ডে রয়েছে, ঠিক আছে? তো এ হচ্ছে আজকের মোটামুটি কোশ্চানগুলো। আমি অনেক তাড়াতাড়ি করেছি লাস্টের কোশ্চানগুলো। তো তোমরা দেখে নিও। আমি তোমাদের তো কালকে মক টেস্টের এটা দিয়েই দিয়েছি। তো স্পেশালি আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা প্রিপারেশন করো, কোশ্চানগুলো দেখো, অ্যান্ড আমরা জিওগ্রাফি, আমি তোমাদের প্রমিস করছি আমি জিওগ্রাফি স্টার্ট করব, প্রমিস, ঠিক আছে? প্রমিস করছি তোমাদের। এবং জিওগ্রাফি আমি বেসিক থেকে স্টার্ট করব, কিভাবে ইউনিভার্স শুরু হয়েছে বেসিক থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করে দাও, কমেন্ট করে দাও, সবাইকে সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।